ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা কথা বলবো ডাব্লিউবিপিএসসির নিয়ে। বিশেষ করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো তো রয়েছেই, তাছাড়া কিছু নতুন ভ্যাকান্সি আসতে চলেছে 2025-এ, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের নাকি নতুন ভ্যাকান্সি আসতে চলেছে, এমনটাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো যদি খবর সেরকমটা সত্যি হয় তাহলে সত্যিই খুব ভালো বিষয়। আবার অনেকের কাছে এটা কিন্তু অনেকটা কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াবে, এরকমটা কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছে। তো কেন এরকম হচ্ছে তার একটা ছোট বিবরণ আমরা এখান থেকে দেখতে পাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। দেখো 2023 সালের যে নোটিফিকেশন বেরিয়েছিল পিএসসি ক্লার্কশিপের, তার পরীক্ষা হয়ে গেছে এবং 2024 সাল শেষ হতে চললো, এখানেও কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি। তবুও লেখা হলো কেন? আমরা জানি যে আগামী সপ্তাহে মধ্যেই কিন্তু নোটিশ আসতে চলেছে। কিভাবে জানলাম? না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা জানতে পেরেছি। তো দেখো, যদি 2024-এ নোটিফিকেশন আসে ক্লার্কশিপে, তাহলে একটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবে বলে চাকরি প্রার্থীরা আশা করছে। কিরকম? সেটা কোথায় প্রভাবটা পড়বে? তার প্রভাব পড়বে কাট অফ মার্কসে। কাট অফ মার্কসে কেন প্রভাব পড়বে? ভ্যাকান্সি কি কমে যাবে? কাট অফ মার্কস তখনই বাড়বে যদি ভ্যাকান্সি কমে যায়। এবার দেখো, 2023 সালে যে ভ্যাকান্সির কথা উল্লেখ করা হয়নি, কোনো ভ্যাকান্সির কথা উল্লেখ করা হয়নি, কিন্তু ওভারঅল একটা সাউন্ড আমরা চারিদিক থেকে পেয়েছিলাম, সেটা 8,500 প্লাস ভ্যাকান্সি ক্লার্কশিপে থাকবে, এরকমটা কিন্তু আওয়াজ আমরা পেয়েছিলাম চারিদিক থেকে। তো সেটা যদি হতো তাহলে একটা বিরাট ভ্যাকান্সি কিন্তু ছিল। কিন্তু সেই ভ্যাকান্সিটা কখন? না, এটা কিন্তু পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মেইনস পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত এরকমটা আশা করা গেছিল যে 2023-এর মেইনস যেটা হবে তখন কিন্তু আলটিমেট এই ভ্যাকান্সিতে হতো। কিন্তু দেখা গেল যে এই ভ্যাকান্সিটা হয়তো এখন আসবে না, সম্ভাবনা কিন্তু কমে গেল। কেন কমে গেল? 2024 সালে যদি লাস্ট উইকে, অর্থাৎ আগামী সপ্তাহে যদি ভ্যাকান্সি আসে, তাহলে এই ভ্যাকান্সিটা কাউন্ট হবে কোথায়? 2024-এর জানুয়ারি মাস থেকে। অর্থাৎ জানুয়ারি 2024-এর থেকে যে ভ্যাকান্সিগুলো পড়ে আছে বা তৈরি হয়েছে, সেখানকার জন্যই কিন্তু এই 24 সালের নোটিফিকেশনটা বেরোবে। তাহলে এই যে 2024 সালের শেষে পরীক্ষা হলো, অথচ এই 2024 সালের পুরো ভ্যাকান্সিটাকে নিয়েই কিন্তু 8,500টা এরকম আশা করা গেছিল। কিন্তু সেটা যখন হলো না, একটা বছরের ভ্যাকান্সি পুরো কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। সুতরাং কাট অফ কিন্তু অনায়াসেই বাড়বে। এটা কে কতটা সিরিয়াস নিচ্ছ বা নিচ্ছ না সেটা ফ্যাক্টর না। এইটা যদি হয়ে থাকে, এটা যদি হয়, হবেই এরকমটা কিন্তু এখন আশা করা যায় না। যদি হয় তাহলে কিন্তু এই কাট অফ মার্কস বাড়বে। কোয়েশ্চেন প্যাটার্ন যাই হোক না কেন, কারণ ভ্যাকান্সি কমে গেছে, কাট অফ মার্কস বাড়বে। এটা একদম মাথায় নিয়েই এগোতে হবে। এবং অনেকেই বলছে যে আগামীকাল, অর্থাৎ সোমবারে কি হচ্ছে, ডেপুটেশনে যাবে পিএসসিতে। তো সেটা হতে পারে, দেখা যাক কি হয়। তো এখান থেকে আমরা এবার আসছি যে কাট অফ কি শুধুমাত্র ক্লার্কশিপেই এর প্রভাব পড়বে, না এর প্রভাব কি মিসলেনিয়াসে পড়বে? না, মিসলেনিয়াসেও পড়তে পারে। মিসলেনিয়াস পরীক্ষা মেন্স কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, কারণ 25 সালে এই ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেন কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। সুতরাং এই কাট অফ মিসলেনিয়াস নিয়ে তোমাদের টেনশন না, টেনশন কিন্তু ক্লার্কশিপ নিয়ে। তো তোমরা সেভাবেই প্রস্তুতি নাও। আবার যদি নতুন নোটিফিকেশন আসে তোমাদের অবশ্যই ভালো। এখানে আজকে যে কিছু অ্যাসপিরেন্ট সাথে কথা হলো, তারা বললো যদি প্রত্যেক বছর অল্প অল্প করেও নেওয়া হয়, যে কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি নোটিফিকেশন বের করে, ভ্যাকান্সি বের হয় প্রত্যেক বছর অল্প অল্প করে, তাহলে যে চাকরি পাওয়ার প্রবণতাটা কিন্তু, তাদের পড়ার প্রবণতাটা কিন্তু বাড়বে, অর্থাৎ একটা রিদম থাকবে। বুঝতেই পারছো? তো সেটা যদি হয়, পিএসসি যদি সেটা করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে আমরা বাহবাই দেবো। সো এবার আসছি আমরা নতুন ভ্যাকান্সি কি না, ভ্যাকান্সি আসতে চলেছে, এটা শিওর যে এই ভ্যাকান্সিগুলো আসতে চলেছে। কিন্তু এই যে ক্লার্কশিপ, এটা এই আগামী সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসবে কি আসবে না। এটার কথা আমরা আর আলোচনা করছি না। এবার আসছে ফায়ার অপারেটরে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। কত? না 1,000 প্লাস ভ্যাকান্সি এই ফায়ার অপারেটর কিন্তু নেওয়া হবে। 1,000 ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে একবার রিমাইন্ডার দিয়ে দিই, ফায়ার অপারেটরে প্রিভিয়াস ইয়ার্স এর ব্যাপারটা একটু ভালো করে অ্যানালাইসিস করো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখো, সিলেবাস দেখো। এখন থেকে কিন্তু
লাগাতার পরিশ্রম করতে থাকো। আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিওর ভ্যাকান্সি 100+ থাকবে, এরকমটাই আশা করা যাচ্ছে যে এটা 25 সালের শুরুতেই কিন্তু আইডিওর নোটিফিকেশন চলে আসবে। আইডিওর শর্ট নোটিশটা অন্তত আসবে। কেন আসবে বলছি, যে ফুল নোটিফিকেশন সহজে আসাটা সম্ভব নয়, কারণ জানি ওবিসি গেজে আটকে আছে আমাদের নতুন বিজ্ঞপ্তিগুলো। এবং এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যেটা এখানে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে 60+ ভ্যাকান্সি থাকবে, সবগুলোই কিন্তু পিএসসির, এগুলো সমস্ত এক্সামগুলো কিন্তু পিএসসি কন্ডাক্ট করে। এবং শেষে আমরা দেখব অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের মাধ্যমে কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে নেওয়া হবে এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের কাজের জন্য। সুতরাং এই যে এতগুলো ভ্যাকান্সি কিন্তু 2025 সালে আসতে চলেছে, এই 25 সালটাকে তোমরা ভালো করে কাজে লাগাও, এটাকে তোমাকে কাজে লাগাতে হবে, এটা তোমার রেসপন্সিবিলিটি। তো আলটিমেট বুঝতেই পারছো যে এইরকম ব্যাপারটা কিন্তু ঘটতে চলেছে। তোমরা সিরিয়াস হও এবং পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য তোমরা প্রস্তুতি শুরু করো, মিসলেনিয়াসের জন্য শুরু করো, এবং অন্যান্য যা পরীক্ষা আছে সেটাকে টার্গেটে রাখো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সর্বদা আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।